আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে আছে আপনি অনলাইন শিক্ষক বদলি 2024-এ আপনি বদলির আবেদন করে থাকলে আপনি আদেশপ্রাপ্ত হয়েছেন কিনা, আর হয়ে থাকলেও যদি সেখানে প্রতিস্থাপন লেখা থাকে তাহলে আপনি কি করবেন, বদলির আদেশটা কিভাবে দেখবেন, ভিডিওটি সেই নিয়ে সাজানো হয়েছে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো সেই জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে আপনি লিখবেন pemis.gov.bd লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। আপনাকে নিয়ে আসবে এই সাইটটিতে। এখানে একটি ক্লিক করে দিবেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আসার পর আপনি এখানে আপনার IPIMS এ দেওয়া মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে সাইন ইন অপশন রয়েছে, এই সাইন ইন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে। এই পেজটিতে আসার পর আপনি এখানে ড্যাশবোর্ডে দেখবেন বদলির আবেদন অপশনটি রয়েছে, বা আপনি এখানেও দেখতে পারেন যে বদলির আবেদন দেখুন অপশনটি রয়েছে। তো আমি এখানে বদলির আবেদন দেখুন অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে এই যে এই পেজটিতে। এখন দেখুন এখানে আবেদনের বর্তমান অবস্থা, এখানে পদবি থাকবে, এই যে দেখুন এখানে অনুমোদিত এবং প্রতিস্থাপন সাপেক্ষে এই অপশনটি এখানে থাকবে। তো এখান থেকে আপনি দেখুন মনোনীত বিদ্যালয় এখানে রয়েছে, যে বিদ্যালয়ে আপনি মনোনীত হয়েছেন এখানে সেটা দেখাবে এবং বিদ্যালয়ের অবস্থান দেখাবে, বিদ্যালয়ের কোড দেখাবে, এখানে স্কোর রয়েছে, আপনি কত স্কোর পেয়ে এই বিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছেন। এখানে দেখুন প্রতিস্থাপন সাপেক্ষে এবং অনুমোদিত, তো এই দুটি কথা রয়েছে। এবং যাদের প্রতিস্থাপন লেখা নেই আমরা তাদের আবেদনটা একটু দেখি। দেখুন এখানে আমি আরো একটি আবেদন দেখালাম আপনাদেরকে, এখানে দেখুন শুধু অনুমোদিত কথাটি রয়েছে, এখানে কিন্তু প্রতিস্থাপন নেই। এক্ষেত্রে ওনার স্কোর হচ্ছে দেখেন 26.7। উনি কিন্তু এই বিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছেন এবং উনি প্রতিস্থাপন সাপেক্ষে নয়, উনি সরাসরি অনুমোদিত হয়েছেন। এখন উনি সরাসরি বদলির জন্য অনুমোদিত হয়েছেন এবং আরেকজন প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হয়েছেন। এখন প্রতিস্থাপন সাপেক্ষে যারা বদলি হয়েছেন তাদের ব্যাপারে জানতে চেয়েছেন অনেকেই, তাদেরটা একটু বলে দিচ্ছি। দেখুন উনি তো সরাসরি যোগদান করে ফেলবেন, আর যার বদলির আবেদনে প্রতিস্থাপন সাপেক্ষে রয়েছে তিনি কি করবেন। দেখুন প্রতিস্থাপন সাপেক্ষে বদলির ক্ষেত্রে একটি সমন্বিত বদলির নির্দেশনা রয়েছে। দেখুন একই স্মারকে প্রতিস্থাপিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 27 জানুয়ারি 2023। বিষয় ছিল কি, অনলাইন শিক্ষক বদলির আদেশ সমূহে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির ক্ষেত্রে বিদ্যালয়ে সৃষ্ট পদ সহ 4 জন শিক্ষক এর কর্মরত পদ নিশ্চিতকরণ প্রসঙ্গে। দেখুন উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম গত 3/1/2023 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্ণিত বদলি কার্যক্রম যে সকল শিক্ষকগণের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ জারি করা হয়েছে তাদের বর্তমান কর্মরত বিদ্যালয়ে সৃষ্ট পদ সহ 4 জন শিক্ষক নিশ্চিত করা সাপেক্ষে অবমুক্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এই চিঠিটি হচ্ছে 23 সালে, ঠিক আছে, 23 সালে এই চিঠিটি আমরা দেখেছিলাম। তো এখনো কিন্তু এটি রয়েছে, অর্থাৎ 4 জন থাকলে যদি কেউ বদলির আদেশ পেয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রতিস্থাপন সাপেক্ষে তিনি বদলির অর্ডার পেয়েছেন এবং ওই বিদ্যালয়ে সৃষ্ট পদ সহ 4 জন শিক্ষক নিশ্চিত করা সাপেক্ষে অবমুক্ত করা হবে ওই শিক্ষককে। আপনাকে আপনার বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে তারপর ওই বিদ্যালয় থেকে নিয়ে আসবে। এছাড়াও আরো একটি কথা রয়েছে, যদি আপনার বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত 1:40 এর বেশি হয় তাহলেও কিন্তু আপনি ওই বিদ্যালয়ে একজন শিক্ষক গেলে তারপর আপনি আসতে পারবেন। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, ইতিমধ্যে পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, ভাইবা বাকি আছে, ভাইবা হবে এবং শিক্ষক নিয়োগ হবে। সেক্ষেত্রে আপনি শিক্ষক গেলে আপনি ওই বিদ্যালয় থেকে চলে আসতে পারবেন, বা আপনার বিদ্যালয় থেকে যদি একজনের অর্ডার হয়ে থাকে বা আপনার বিদ্যালয়ে যদি আরেকজন আবেদন করে থাকেন তিনি যদি আপনার বিদ্যালয়ে যোগদান করেন আপনি ওই বিদ্যালয় থেকে চলে আসতে পারবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন এখানে আপনি বদলির ফলাফল দেখার জন্য এখানে ক্লিক করবেন। এই যে বদলির ফলাফল দেখুন, এখানে ক্লিক করার পর আপনাকে দেখাবে আপনি যে বিদ্যালয়টি প্রথম চয়েস দিয়েছিলেন সেই বিদ্যালয়টি আপনি মনোনীত নন। এই যে এখানে লেখা রয়েছে মনোনীত নন। এখন বিস্তারিত দেখার জন্য আপনি এই বিদ্যালয় থেকে স্কোর পেয়েছেন, এই যে দেখুন এখানে স্কোর হচ্ছে 26 এবং দ্বিতীয় যে বিদ্যালয়টির জন্য আবেদন করেছিলেন সেটির স্কোর আপনাকে এখানে দেখাবে, আপনি সেটা দেখতে পারবেন। এবং বিস্তারিত দেখার জন্য আপনি এই বিদ্যালয়ে যিনি অর্ডার প্রাপ্ত হয়েছেন তারটা দেখার জন্য আপনি এই বিস্তারিততে ক্লিক করবেন। বিস্তারিততে ক্লিক করলে আপনার ওই বিদ্যালয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন এবং পয়েন্ট কত পেয়েছেন এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো যারা আবেদন করেছিলেন এরকম শিক্ষক যারা রয়েছেন তাদেরটাও আপনি এখানে দেখতে পাবেন। দেখুন এই বিদ্যালয়ে 20 জন আবেদন করেছিলেন। তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন, ব্যাগে চলে গিয়ে আবার আপনি পরেরটা দেখতে পাবেন যে পরের
যে বিদ্যালয়টি দিয়েছিল আপনি মনোনীত হননি সেটার বিস্তারিত দেখার জন্য এখানে ক্লিক করবেন। ওই বিদ্যালয়ে কে মনোনীত হয়েছেন সেটাও আপনি দেখতে পারবেন। এই যে দেখুন তিনি কত স্কোর পেয়ে এই বিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এবং এই বিদ্যালয়ে 2টা পোস্ট খালি ছিল, এখানে 2জন শিক্ষকই চলে আসতে পেরেছেন। আর এখানে যারা আবেদন করেছিলেন তাদেরটাও এখানে দেখাবে, তাদের স্কোরটাও আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে গিয়ে এবার আপনি যে বিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছেন সেই বিদ্যালয়ের বিস্তারিত দেখার জন্য এই যে বিস্তারিত ফলাফলে ক্লিক করবেন। বিস্তারিত ফলাফলে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার বিদ্যালয়ে যারা আবেদন করেছিলেন তারা কত স্কোর পেয়েছেন এবং তারা আপনার স্কোর থেকে কত কম আছেন, এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন পরবর্তী মূল্যায়নকারী যিনি রয়েছেন, এই যে দেখুন পরবর্তী মূল্যায়নকারী হচ্ছে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। আশা করছি বদলির আদেশ কিভাবে দেখবেন এবং প্রতিস্থাপন বদলির ক্ষেত্রে আপনার করণীয় কি এবং আপনি কত স্কোর পেয়ে বদলি হয়েছেন এবং আপনি যে বিদ্যালয়ে আবেদন করেছিলেন সেই বিদ্যালয়ে অন্য শিক্ষক কত স্কোর পেয়ে ওই স্কুলের জন্য মনোনীত হয়েছেন, বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই এখান থেকে সাইন আউট হয়ে বের হয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।